সুপার কাপের দিন মানে কবে থেকে কিক অফ সেটা আগেই ঘোষণা হয়ে গেছিল যে 25শে অক্টোবর থেকে এবারে সুপার কাপ শুরু হবে এবং এই সুপার কাপ দিয়ে কিন্তু মরশুম শুরু হবে। আর আমি আপনাদেরকে 2 থেকে 3 দিন আগেই বলেছিলাম যে সুপার কাপেও কিন্তু ডার্বি হওয়ার সম্ভাবনা রয়েছে। জবে থেকে বলে দেওয়া হয়েছিল যে গ্রুপ এতে A1 টিম মোহনবাগান এবং গ্রুপ বিতে B1 টিম FC গোয়া, এইগুলোকে রেখে বাকি 14টা টিমকে গ্রুপে ভাগ করা হবে। তো সেই মতোই দেখা যাচ্ছে যে গ্রুপ বিন্যাস হয়ে গেছে, ফিক্সচারও ঘোষণা হয়ে গেছে। AIFF যদিও এখনও পর্যন্ত ফিক্সচার পুরোটা দেয়নি, তবে গ্রুপ বিন্যাসটা আপনাদেরকে বলে দেবো কে কোন গ্রুপে আছে এবং অতি অবশ্যই সুপার কাপেও কিন্তু ডার্বি হবেই হবে। অর্থাৎ আমি যে সম্ভাবনা দেখেছিলাম সেটা বাস্তবায়িত হতে চলেছে। সুপার কাপেও আবার ডার্বিতে মুখোমুখি হবে, কলকাতা ডার্বিতে মুখোমুখি হবে মোহনবাগান ইস্ট বেঙ্গল। 16টা টিমের মধ্যে ISL-এর 10টা টিম রয়েছে, পাশাপাশি 10টা দুটো 12টা টিম রয়েছে। একমাত্র ওড়িশা FC তারা খেলছে না এবং আই লিগের 4টে টিম খেলছে। গ্রুপ এতে রয়েছে মোহনবাগান, সুপার জায়ান্ট, চেন্নাই FC, ইস্ট বেঙ্গল, রয়্যাল কাশ্মীর, অর্থাৎ কলকাতা আই লিগের একটা টিম। গ্রুপ বিতে রয়েছে FC গোয়া, জামশেদপুর FC, নর্থ ইস্ট ইউনাইটেড, ইন্টারকাশি। গ্রুপ সিতে বেঙ্গালুরু FC, মোহামেডান FC, পাঞ্জাব FC, গোকুলাম কেরালা। গ্রুপ ডিতে মুম্বাই সিটি FC, কেরালা ব্লাস্টার্স, হায়দ্রাবাদ, রাজস্থান ইউনাইটেড। এই চারটে গ্রুপ, 4টে গ্রুপে 4টে করে টিম, প্রত্যেকটা টিম 3টে করে ম্যাচ খেলবে এবং কলকাতার ডার্বি সেটাও কিন্তু হতে চলেছে অক্টোবর মাসের, যেটা জানা যাচ্ছে যে অক্টোবর মাসে 31শে অক্টোবর কিন্তু কলকাতা ডার্বি হবে বলে জানা যাচ্ছে। 25শে অক্টোবর থেকে শুরু হচ্ছে সুপার কাপের ম্যাচ আর 31শে অক্টোবর হবে কলকাতার ডার্বি। গ্রুপ পর্যায়ের খেলাগুলো 6ই নভেম্বর পর্যন্ত চলবে এমনটা কিন্তু জানা গিয়েছে। পুরো ফিক্সচার পেলে নিঃসন্দেহে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এটুকু আপনারা জানলেন যে গ্রুপ বিন্যাস কী কী। আপনাদেরকে আরও একবার বলবো যে এইবারের সুপার কাপে 4টে আই লিগের টিম, 12টা ISL-এর টিম খেলছে এবং প্রত্যেকটা গ্রুপে একটা করে আই লিগের টিম রয়েছে। মোহনবাগান, সুপার জায়ান্ট, চেন্নাই FC, ইস্ট বেঙ্গল, রয়্যাল কাশ্মীর। মোহনবাগান তারা প্রথম ম্যাচ খেলবে 25শে অক্টোবর চেন্নাই FCর বিরুদ্ধে ম্যাচ দিয়ে কিন্তু মোহনবাগান তারা তাদের এই সুপার কাপের অভিযান শুরু করবে এবং মোহনবাগান যে দাবি জানিয়েছিল বিদেশি খেলানো নিয়ে সেটা কিন্তু কিছু জানায়নি AIFF এখনও পর্যন্ত, তাই জানা যাচ্ছে অর্থাৎ 6 জন বিদেশিকে কিন্তু সুপার কাপে খেলানো যাবে বলেই আমার মনে হচ্ছে। আমার মনে হয় না AIFF মোহনবাগানের এই দাবিটাকে কোনো মান্যতা দিচ্ছে বলে। পরবর্তীতে আরও কিছু আপডেট যদি আসে অতি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই ভিডিওটা ছোট্ট ভিডিও ছিল এই গ্রুপ বিন্যাস নিয়ে। পরবর্তীতে নিঃসন্দেহে আলোচনা করব কোন গ্রুপ শক্ত, তবে আপাত দৃষ্টিতে দেখে